পাণ্ডুগ্রামের মুক্তি এগ্রো ফার্ম কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডকে কেন্দ্র করে আজ চাষিদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ, স্থানীয় চাষিরা গরুর গাড়ি ও ইঞ্জিন ভ্যানে করে আলু নিয়ে এলেও স্টোর কর্তৃপক্ষ তা গ্রহণ করতে অস্বীকার করে। চাষিদের দাবি, তাদের আনা আলু সংরক্ষণ না করে বাইরে থেকে ট্রাক্টরে করে আসা আলু গোপনে স্টোরে ঢোকানো হচ্ছে। এই নিয়ে স্টোর কর্তৃপক্ষের বিরুদ্ধে অসাধু যোগ সাজসের অভিযোগ ওঠে। বিক্ষুব্ধ চাষিরা বিকেল থেকে কোল্ড স্টোরেজের সামনে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বদনগঞ্জ থানার পুলিশ। পরে চাষি ও স্টোর কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়। আজকে যেসব স্থানীয় চাষিরা আলু নিয়ে এসেছেন তাদের আলু সংরক্ষণ করা হবে, এরপর বাইরের এলাকার আলু নেওয়া হবে। এই সিদ্ধান্তের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পাণ্ডুগ্রাম থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ওই টাকার কোম্পানি লোক দিয়েছে, বাবু ছিল নিচে, প্রধান এসেছিল, এসে ওই লালিয়া ঘন্টার ভিতরে সব রেডি করে যে যার হাতে হাতে বিলি দিয়েছে। বাবু নিজে ছিল, ওই খোঁড়াটা ছিল, খোঁড়াটা বাবুর খোঁড়া ম্যানেজার, আর হচ্ছে প্রধান ছিল, মহিলা ছিল। খোঁড়াটা আমাদের নবকে লাস্টে ডাকলো, আমরা ঢুকতে গেলে আমাদেরকে দাম দিয়ে বার করে দিল। কে কে ছিল কালকে? প্রধান ছিল, বাবু ছিল, মহিলা ছিল, আর ওই খোঁড়া ছিল, খোঁড়া ম্যানেজার। কিভাবে ডিস্ট্রিবিউট করেছে? কিভাবে দিয়েছে আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়নি। আপনাদেরকে কি বলে গেছে? যে ব্যবসাদারি কুপন নিয়ে, যে ব্যবসাদার কুপন নিয়ে এসছে তাদের গাড়িগুলো খালি করা। আমাদের বাবু আমাদের যে কিনার কিন্তু আমাদের কথা ছিল কালকে শুধু লেবারের গাড়ি খালি হবে। মহিনা এসে সব গাড়ি ঢুকছে। তাহলে চাষিদের কোনো আলু নেই এখানে? এখন কি চাষিদের কোনো আলু নেই এই লাইনে? শুধু ব্যবসাদারই রয়েছে? ব্যবসাদার বহু আলু আছে। তাহলে এই চাষিদের জন্য বা লেবারদের জন্য কুপন ছিল, সেটা ব্যবসাদাররা পেলো কিভাবে? কোম্পানি দিয়েছে, কোম্পানিটা মারা লেবারের আলু লেবারে ঢুকছে, কোম্পানির আলু ঢুকছে, ব্যবসাদাররা ঢুকছে, লেবার আধার কার্ড দিয়ে লেবারে ঢুকছে। আমাদের আধার কার্ড কিন্তু লেবারদের জন্য তো 16,000 বরাদ্দ ছিল বলছে। 16,000 হয়নি তো আমার এখনো হয়নি, বাকি কালকে কত লোড হয়েছে? আমাদের 14,000 হচ্ছে, কোম্পানি খালি করে। কতটা? 1,500 মতো খালি হয়েছে। তার মানে লেবারদের 13,000 হয়েছে, বাকিটা খালি রয়েছে। 3,000 4,000 মতো বাকি রয়েছে। এখন কোম্পানি কি বলছে? কোম্পানি এখন কি বলছে, গাড়ি খালি করো। চাষি বলছে আমরা করতে দেবো না, লোকাল আলু না। অভিযোগ হচ্ছে আলু ঢুকছে না আমাদের, চাষিদের আলু ঢুকছে না, আমাদের স্থানীয় চাষিদের। তাহলে কাদের আলু ঢুকছে? বাইরে থেকে এসে ঢুকে যাচ্ছে, বাইরের মানে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের বাইরে চলে যাচ্ছে, না হুগলি পঞ্চায়েতের বাইরে, শ্যামবাজার পঞ্চায়েতের বাইরে যাচ্ছে। এদের কি কোনো অ্যানাউন্স হয়েছে? আর আমরা অন্য পঞ্চায়েতে গেলে আমাদের আলু নিচ্ছে নেই। এখন স্টোর কর্তৃপক্ষ কি বলছে? তোর কর্তৃপক্ষ তো বলছে যে আলু নেওয়া যাবে না, এরকম পয়সা হ্যাঁ, চাষের আলু নেওয়া যাবে না। অভিযোগ কালকে মানে রাজনীতিতে কালোবাজারে 2,000 টাকা করে গাড়ি পিছু টোকেন বিক্রি হয়েছে, চাষিরা আলু রাখতে পারেনি, তার জন্য আজকে অভিযোগে। কারা বিক্রি করেছে 2,000 টাকা দিয়ে? হ্যাঁ, লেবাররা কালকে 16,000 টাকার লেবার থেকে টোকেন দেওয়া হয়েছে, লেবারদের 1 বস্তা করে আলু লাগছে, সেগুলো কালোবাজারে বিক্রি হয়েছে। 2,000 টাকা করে ট্র্যাক্টর পিছু বিক্রি হয়েছে গোপন, এবং এলাকার চাষিরা আলু নিতে হবে। সোনা ও রূপার সঠিক ও নির্ভরযোগ্য ওজন পরিমাপের জন্য এখন আর ভাবনার কারণ নেই। আরামবাগে অবস্থিত শীতল এন্টারপ্রাইজ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স ওজন মেশিন সরবরাহ করে আসছে। এখানে সোনা ও রূপার নিখুঁত ওজন নির্ধারণের জন্য উন্নত প্রযুক্তির ডিজিটাল ওয়েট মেশিন পাওয়া যায়। ব্যবসায়িক প্রয়োজন হোক বা ব্যক্তিগত ব্যবহার, সব ধরনের ডিজিটাল ওজন মেশিন সুলভ মূল্যে উপলব্ধ। পাশাপাশি দক্ষ প্রযুক্তিবিদ দ্বারা ওজন মেশিন রিপেয়ারিং এরও সুবিধা রয়েছে। ঠিকানা আরামবাগ পুরাতন বাজার, তুষার কেবিনের গলি। বিশদে জানতে আজই যোগাযোগ করুন 7362942883 অথবা 9735690875 এই নম্বরগুলিতে।
নির্ভুলতা, গুণমান এবং বিশ্বাসের ঠিকানায় শীতল এন্টারপ্রাইজ।